কেউ নেই তো বাবা, এই ফাঁকে টাকাটা গুনে নি। হ্যাঁ হ্যাঁ, আপনি দাঁড়ান, যাচ্ছি। বাবা, মা কত টাকা গুনছে, মায়ের কাছে অনেক টাকা, শুধু বলে টাকা নেই টাকা নেই। তাহলে 2000 টাকা মায়ের থেকেই ধার চাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি যাচ্ছি। বলছি মা, আমাকে 2000 টাকা ধার দিন না একটু, আসলে আমার একটা পার্সেল এসেছে। হ্যাঁ, গেটের মুখেই দাঁড়িয়ে আছে ছেলেটা, ওকে দিতে হবে টাকা। আবার 2000? আসলে আপনার ছেলে নেই তো, ও আসলেই আমি আপনাকে দিয়ে দেবো 2000 টাকা। তোমাকে আমি দেবো না, তুমি টাকা নিলে আর দিতে চাও না। হ্যাঁ, আপনি এমনি করে বলতে পারলেন আমাকে মা, আমি টাকা ধার নিয়ে দিই না, আপনাকে তো দিয়ে দিই। 2-4 দিন দেরি হয় কিন্তু দিয়ে তো দিই বলুন। আমি কোথায় পাবো বলো তো, কে দেয় আমাকে? আমি কষ্ট করে একটু একটু করে জমাই ওই 2-4টে টাকা। তুমি তো চাকরি করো, বলো তোমার কাছে টাকা নেই? আরে দিন দিন, দিয়ে দেবো বলছি তো। বিশ্বাস করে না, বলছি তো দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আজকে যদি না দিই, যদি কালকে টাকাটা দিই তাহলে 500 টাকা এক্সট্রা দিয়ে দেবো। যদি 2 দিন পর দিই তাহলে 1000 টাকা এক্সট্রা দেবো। ঠিক আছে, এবার সাথে তো দিন। ভালো লাগে না, আমি দেখে নিয়েছি। নাও 2000 টাকা, দিয়ে দেবে কিন্তু আমাকে, চাইতে যেন না হয়। আরে দিন না তাড়াতাড়ি, কি করেন না, আমি দিয়ে দেবো বললাম তো। নিতে ভালো লাগে, দিতে ভালো লাগে না। বাবা, সিরিয়ালটা যা ভালো হচ্ছে না, কি বলবো। বাবা, ছোট ঠাকুর বাবা আমাকে কেন ফোন করছে, দেখি কি বলে। হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি বৌদি। এই মাকে একটু ফোনটা দাও তো, মাকে ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না। আচ্ছা একটু ধরো, আমি ডাকছি মাকে। মা, ছোট ঠাকুর ফোন করেছে, ডাকছো বৌমা? ও ছোট ছেলে ফোন করেছে, দাও 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 ফোনটা দাও। এই নিন ফোনটা। হ্যাঁ বল। আরে না রে, আমার মোবাইল তো রিচার্জ নেই, কি করে করাবো বল। আরে হ্যাঁ, ওই বৌমা 2000 টাকা ধার নিয়েছে তো, এখনো দেয়নি, দিক তারপরে করাবো। হ্যাঁ, ও শাড়িটা এসে গেছে। হ্যাঁ, ওই শাড়িটা তো আমার খুব পছন্দ ছিল। আরে আমি তো টাকাটা ওই শাড়িটা কিনবো বলেই রেখেছিলাম, কিন্তু দাদা আমি তো এখন শাড়িটা নিতে পারবো না। ওই আমার বৌমা, হ্যাঁ 2000 টাকা ধার নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমাকে এখনো টাকাটা ফেরত দেয়নি, ও আমাকে টাকাটা ফেরত দিক, তারপরে আমি আপনার দোকানে গিয়ে শাড়িটা নিয়ে নেবো। টাকাটা দিয়ে দিলে খুব ভালো হতো। আবার কে ফোন করলো? হ্যাঁ ঠাকুরপো, বলো। বলছি বৌদি, তোমার আর দাদার কাজকর্ম ঠিক চলছে তো? হ্যাঁ, আমাদের কাজকর্ম তো ভালোই চলছে। কেন জিজ্ঞেস করছো কেন বলো তো? ওই মা বলছিল কি 2000 টাকা। আচ্ছা বৌদি আমি রাখছি, পরে কথা বলবো। বলছি মা, আমি আপনার জন্য একটা মাইক এনে দেবো ভাড়া করে। কেন বৌমা, আমি মাইক নিয়ে কি করব? কেন, আপনি পুরো বাগবাজারের লোককে বলবেন যে আমার বৌমা আমার থেকে 2000 টাকা ধার নিয়েছি, তার জন্য আমার সব বন্ধ হয়ে গেছে। সে তো তুমি 2000 টাকা দিচ্ছই না, তাই জন্য তো আমার সব কাজ আটকে আছে। বাবা, কাকে কাকে আপনি বলেছেন বলুন তো? হ্যাঁ, যে আমার বৌমা 2000 টাকা ধার নিয়েছে, আমার বৌমা 2000 টাকা ধার নিয়েছে। উফ, মাথা আমার খারাপ করে দিচ্ছে, সকাল থেকে একটু টিকতে পারছি না। কে কে আমাকে বলছে যে বৌদি তুমি 2000 টাকা ধার নিয়েছো তোমার শাশুড়ি থেকে, এখনো দাওনি। আর কাকে কাকে আপনি বলেছেন মাইক নিয়ে আসবো, অ্যানাউন্স করবেন? দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায় বাপু। নিন আপনার 2000 টাকা, এই ধরুন, দাও টাকাটা দাও। এই তো মাত্র 2000 টাকা, আর আর দুদিনের 500 1000 টাকা দেবে তো। আবার কিসের টাকা? দিলাম তো 2000 টাকা, 2000 টাকা নিয়েছিলাম তো, তুমি তো বলেছিলে। আজকে যদি না দিই, যদি কালকে টাকাটা দিই তাহলে 500 টাকা এক্সট্রা দিয়ে দেবো। যদি 2 দিন পর দিই তাহলে 1000 টাকা এক্সট্রা দেবো। দুদিন সবে হয়েছে, সব টাকা আমার নিয়ে নিল। নিন ধরুন, আর কোনোদিন আমি আপনার থেকে একটা টাকাও নেবো না। দুদিনে ব্যাংকে রাখলে না 4% নেয়, আপনি ক পার্সেন্ট নিলেন? একদিনের 500 টাকা, বলেও আমি ভুল করেছি। এবার টাকা পয়সা গুনবো যখন দরজা বন্ধ করে গুনবো, যাতে বৌমা না দেখতে পায়। দেখলেই শুধু টাকা চাই টাকা চাই টাকা।